আসসালামু আলাইকুম। আমি মাহিম অনলাইনার। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট ক্লিন করতে হয়। আমরা অনেক সময় ওয়ার্ডপ্রেস সাইট নতুন করে ডিজাইন করতে চাই। সেক্ষেত্রে আমাদের পুরনো কনটেন্ট অথবা ডিজাইন ফেলে দিয়ে নতুন করে সবকিছু সেটআপ করতে হয়। এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটাই দেখাবো। ওয়েলকাম ব্যাক। তো আমরা এখন আমাদের ওয়েবসাইটের ড্যাশবোর্ডের মধ্যে আছি ওয়ার্ডপ্রেসের। তো এই ওয়েবসাইটটা আসলে আমরা ডেমো হিসাবে ইউজ করি, আমাদের বিভিন্ন প্রজেক্টের টেস্টিং পারপাসের জন্য ইউজ করা হয়। তো এখন আমি ওয়েবসাইটটা ক্লিন করে আপনাদেরকে দেখাবো কীভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট রিসেট করতে হয় এটা দেখাবো। তো ওয়েবসাইটটা এরকম এখন আছেন, আর ভিতরে এরকম ডেমো পেজেস থাকতে পারে, অনেকগুলো পেজ আছে, পোস্ট আছে। তো আমরা ওয়ার্ডপ্রেসটা রিসেট করব, সব পোস্ট এবং সব পেজেস গুলা রিফ্রেশ হয়ে যাবে, নতুন করে সবকিছু থাকবে। আর তাছাড়া প্লাগইন যেগুলো ইনস্টল করা আছে, এই প্লাগইন গুলা ডিলিট হবে না, প্লাগইন গুলা জাস্ট ডিএক্টিভ হয়ে যাবে। যতগুলো প্লাগইন আছে সবগুলো ডিএক্টিভ হয়ে যাবে। অবশ্যই রিসেট করার পূর্বে আপনারা আপনাদের সাইটটা ব্যাকআপ নিয়ে নেবেন। তো প্রথমে আমাদের যে জিনিসটা দরকার এটা হলো প্লাগইন আমরা ইনস্টল করব। সার্চ কর WP রিসেট। এই যেটা আসছে প্রথমে, যে প্লাগইনটা আসছে WP রিসেট ওয়েব ফ্যাক্টরি কোম্পানির, তো এটা আমরা ইনস্টল করে নেব। 982 রেটিং, 40,000 প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন, 4 লাখ প্লাস, সরি, খুবই পপুলার প্লাগইন এবং সবাই এটা ইউজ করে ওয়ার্ডপ্রেস সাইট রিসেট করতে হলে। তো আমাদের ইনস্টল হয়ে গেছে অলরেডি, আমরা অ্যাক্টিভ করে দিই। ওয়েট করি, অ্যাক্টিভ হতে সময় লাগবে। আমরা ওপেন করি WP রিসেট টুলটি, প্লাগইনসটি। এখানে গো প্রোতে যাওয়ার জন্য বলছে, যদি কারো প্রো ফিচার প্রয়োজন হয় তো সে প্রোতে যেতে পারে, অথবা ফ্রিতেই কাজ চলে। আমাদের যে কাজটা দরকার সেটা ফ্রিতেই করা যায়। তো এখানে ভালো করে পড়ে নেবেন আপনারা। তো এটা যদি চেকমার্ক দেন তাহলে আপনার যে বর্তমানে যেই থিমটা আছে, আমার ওয়েবসাইটে যে থিমটা আছে, এই থিমটা অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি চাচ্ছি না থিমটা অ্যাক্টিভ হতে, আমি চাচ্ছি যে থিমটা অ্যাক্টিভ থাকতে। এখানে রিসেট প্লাগইন আবার অ্যাক্টিভ হবে, সেটাই থাকুক। আমি এখানে দেখা আছে রিঅ্যাক্টিভ অল কারেন্টলি অ্যাক্টিভ প্লাগইনসগুলোকে আবার রিঅ্যাক্টিভ করতে চান কিনা রিসেট করার পর। তো আমি এটা চাই না। তো এখানে রিসেট করতে হলে সবকিছু পড়ার পর রিসেট করতে হলে এখানে লিখতে হবে রিসেট, RES। অবশ্যই ভালো করে আপনারা সাইটটা ব্যাকআপ নিয়ে নেবেন রিসেট করার আগে। তো রিসেট ক্লিক করতেছি আমরা, এবং ক্লিক করার পর কিছু সময় লাগবে। এখানে লিখতেছে ক্লিকিং রিসেট ওয়ার্ডপ্রেস উইল রিসেট ইউর site to default values. All content will be lost. Always create a snapshot if you want to be able to undo. Snapshot মানে ব্যাকআপ নেওয়ার কথা বলতেছে, সম্ভবত কোনো প্লাগইন ওদের এটা অ্যাডভার্টাইজ করতেছে। তো আমরা ব্যাকআপ নিয়ে নিব অবশ্যই সাইডে। তো রিসেট সাইট পাই দিলাম, এখন আমরা কিছু ওয়েট করি। এখানে এটা পড়ে নেওয়ার ভালো করে কি কি ফিচার্স আছে না আছে। তো কিছুক্ষণ পর, ধরেন 3-4 মিনিট সময় লাগবে আপনার রিসেটতে, ডিপেন্ড করে আপনাদের ওয়েবসাইটের লোডের উপর, ওয়েবসাইটের ফাইলগুলো কতটুকু আছে না আছে সেটার উপর। আমরা আবার আমাদেরকে ড্যাশবোর্ডে নিয়ে আসছি, এবং ড্যাশবোর্ডে নিয়ে আসবে এখন দেখে আমাদের পোস্টগুলা এখানে দেখেন পোস্টগুলো রিসেপ্ট হয়ে গেছে। পেজ another part of page, yes, this is একটা ওপেন করে দিই।
এখন দেখেন ডিফল্ট ভাবে 2025 যে থিমটা আছে সেটা অ্যাক্টিভ করেছে ডিফল্ট থিমটা। তো এইগুলো তো আমরা দেখলাম আপনারা কিভাবে ওয়ার্ডপ্রেস সাইট রিসেট করতে পারবেন। যারা এতক্ষণ পর্যন্ত আমার সাথে আছেন, আশা করি ভিডিওটি আপনাদের কাজে আসবে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন আমাকে, এবং এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ। পরবর্তীতে এইরকম আরও হেল্পফুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আমি মাহিমুল্লাহ বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিওতে।